কি আলতার রং কেন লাল হয়? অন্যরকম হতে পারে না? তোমাদের বাড়িতে যাদের এরকম ছোট বাচ্চা আছে, যারা সবে ধরো হাঁটতে শিখেছে বা বিছানা থেকে নামতে যাচ্ছে, উঁকি মারছে, চলো মিঠাই পড়ছে আলতা। অসুরদের বা রাক্ষস কুলকে আহ্বান জানানো, ঠিক আছে? তো এইটা কখনোই ভুল করে করো না, তাহলে কিন্তু সংসারে অশান্তি এসে যাবে। আশীর্বাদ করি তারে লক্ষ্মী নারায়ণ, বসিবারে অনুমতি করেন তখন। তবে কেক কাটা কখন হবে যায়? এই তো ঠিক রাত 11টার সময় কাটবো। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। শুভ বিজয়া তো কেটেই গেছে। আজকে দুটো আনন্দের দিন আমাদের জন্য, মানে বকমের জন্য। কেন বলো তো? 1 নম্বর তো সবাই জানো, আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, বাড়ি বাড়িতে লক্ষ্মী পুজো হবে। আর 2 নম্বরটা কি, আজকের তারিখটা কত একটু মনে করো। আজকে হচ্ছে 6ই অক্টোবর। তো 6ই অক্টোবর কি বকমের জন্যে কিছু মনে আসছে? যাদের যাদের মনে এসছে কমেন্ট করো। আর যারা ভুলে গেছো বা নতুন ভিউয়ার্স আমাদের, তাদেরকে বলি আজ হচ্ছে বকমের শুভ জন্মদিন, মানে হ্যাপি বার্থডে। আজকে হচ্ছে আমাদের বকমের 4 বছর পূর্তি। আজ তো মারাত্মক দাম, যা নিচ্ছ 20 টাকা 30 টাকা, 6 টাকার চেন 20 টাকা পিস আছে। দেখো আজকে তো বললাম আনন্দের দিন, আমি তো ঝটপট করে গিয়ে বাজারে গিয়ে পুজোর সমস্ত কিছু কিনে আনলাম। কিন্তু আবার একটা খারাপ হচ্ছে, দেখো মায়ের তো এমনিতে শরীর খারাপ, তো একটু ঠান্ডা লেগেছে। তো তার সাথে এখন এসে শুনছি প্রীতি বলছে শুয়ে পড়ে আছে। আসলে কী হলো? বলছে আমার মাথায় যন্ত্রণা, মানে সেই মাইগ্রেনের যন্ত্রণাটা আবার উঠছে। মানে আজকে সারা দিনটা যাবে। ওষুধটা খাইয়ে দিয়েছি ঠিকই, কিন্তু এখন কতক্ষণে রিলিফ পাবে নাকি সারা দুপুরটা যাবে কি জানি। আগের দিন তো প্রায় সারা দুপুর শুয়ে শুয়েই কাটালো ওষুধ খাওয়ার পরেও। দেখো আনন্দর দিন একটা নিরানন্দ শুরু হয়ে গেল, কি যে বলি। আর আজকের ভিডিওটা তো ঠিকঠাক কন্টিনিউয়ালি করা যাচ্ছে না। তার তো কারণ হচ্ছে প্রীতিরও শরীর খারাপ, আর আমার মায়েরও তো শরীর খারাপ। মায়ের ঠান্ডা লেগেছে, কালকে তো রফিক এসেছিল, ওষুধ দিয়ে গেছে। ঠান্ডা, বুকে কাশি হচ্ছে, মাথা ধরে আছে। আর প্রীতির তো সেই মাইগ্রেনের সমস্যাটা দেখা দিয়েছে, সেই মাথা যন্ত্রণা হচ্ছে, চুপচাপ শুয়ে পড়ে আছে, বেলাও হয়ে যাচ্ছে। তো আমি স্নান করে নিয়েছি, এখন ঘরের ঠাকুরকে পুজোর দায়িত্ব তো আজকে আমাকে নিতেই হচ্ছে। তো চলো ঝটপট ওই পুজোটা করে আসি। আর আজকে তো লক্ষ্মী পুজো, জানোই লক্ষ্মী পুজো তো প্রীতি করে বলেছিল, কারণ মায়ের যেহেতু শরীর খারাপ, জেনারেলি সন্ধ্যের দিকেই হবে। তো দেখা যাক, ও মেডিসিন খেয়েছে, কতটা সুস্থ হয় দেখা যাক। দরকার বলে দুজনে মিলে করতে হবে। তো চলো আর সময় নষ্ট না করে ঠাকুর ঘরে যাই। এই যে মিষ্টু স্নান হয়ে গেছে, এখন মিষ্টু খেতে বসেছে। আজকে তো নিরামিষ। আর দেখো না, খাওয়া মানে এই খাবারের দিকে মন দে, ফোন নয়, সবসময় ফোন ফোন ফোন। তো আজকে দেখো দুপুরে খাবার কি আছে এখান থেকে দেখাই। পরোটা আছে, আলুর দম আছে, আর এখানে আছে ডাল। কি হলো, কান্না কিসের? তাই এই ফুলি তো সেই অনেক দূরে গেছে, বজবজ থেকে অনেক দূরে, ওর রাত্রি হয়ে যাবে, নাও আসতে পারে গাড়ি না চললে। তুই গেলে তোকে কে আনবে? হ্যাঁ, কাঁদলে হয় সব সময়? তোমাকে নিয়ে এই যো সন্ধ্যেবেলা মামার বাড়ি যাবো। দিদাদের ওখানে এক ঠাকুর উঠেছে, লক্ষ্মী ঠাকুর, সেই প্যান্ডেলে। আমাদের এখানেও হয়েছে, ঠিক আছে? কান্নাকাটি নয়, যাও ঘরে যাও। এখন ওকে সামলানোটা দায়, কখন চুপ করে দেখি, কিন্তু আমাকে আর থাকা যাবে না। মা ওকে সামলাক, আমি যাই এখন ঠাকুর ঘরে। তো এই যে দেখো আমার ঠাকুর ঘরে প্রত্যেকটা দেবতাকে নিত্য সেবা দেওয়া হয়ে গেছে। তো একটু কাছ থেকে দেখিয়ে দিই। তোমরা তো আগেও দেখেওছো আমাদের ঠাকুর ঘরে কী কী ঠাকুর থাকে। এই যে খাবার দিয়ে দিয়েছি সকলকে, খাবার, জল, ফুল নিজের মতো করে যতটা পারলাম দিয়েছি। আর লক্ষ্মী দেবীকে এমনি নিত্য সেবার জন্য তো ফুল জল সব দিয়েছি। আর সন্ধ্যাবেলা কোজাগরী পূর্ণিমাতে প্রীতি পুজো করবে, তখন আবার আরেকটু ভালোভাবে পুজো করা যাবে, ঠিক আছে? আজকের বিশেষ দিনে বিশেষভাবে পুজো করা যাবে। তো চলো, এটা তো হয়ে গেল, এবার অন্যান্য কাজগুলো সারা যাক। এই দেখো অনেক কষ্টে এই যে পুচকু মিঠাইয়ের কান্না থেমেছে, এখন মোবাইল নিয়ে শুয়ে পড়েছে, যদিও মুখটা একটু থমথমে আছে। আর এই যে ও ফুলির মা চকলেট দিয়েছে বলে তুমি চুপ করে গেছো? আচ্ছা ঠিক আছে, দেখেছো তো, শুনলে। আর এই দেখো ওর মায়ের অবস্থা। হ্যাঁ, ঘরে তো আলোও জ্বালতে পারছি না, কারণ আলো জ্বাললে ওর চোখে খুব কষ্ট হচ্ছে। আর এই বালিশ চাপা দিয়ে শুয়ে পড়ে আছে।
দেখো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে বিকাল 5টা, আর এই যে এখন উঠে স্নান সেরে আলতা পড়তে বসেছে। কি গো, শরীর এখন ঠিক আছে? একটু ঠিক আছে, ওই জন্য উঠলাম, কারণ পুজোটা তো করতে হবে। মায়ের তো শরীর খারাপ, মা পারবে না। আসলে প্রত্যেক বছর মাই পুজো করে, আর কালকে রাত্রেবেলা বললো শরীর খারাপ, পারবে না করতে। আমি ভাবলাম যে এবছর আমি প্রথম লক্ষ্মী পুজো করছি, মানে আমি থাকি কিন্তু আমি কিছু পুজোটা করি না। তো খুব এক্সাইটেড ছিলাম যে প্রথম বছর লক্ষ্মী পুজো করবো, বাট সকাল থেকে এমন হচ্ছে, আমার মনে হয় এখনো চোখটা খোলা রয়েছে। হ্যাঁ, একটু আছে। চোখ এত ফুলে গেছে যে আমি তাকাতে পারছি না, চোখ যেন মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে, আর মাথার যন্ত্রণা তো রয়েছে। যাই হোক, এখন পুজোটা তো সন্ধ্যেবেলা করবো, তাই জোগাড়গুলো করতে হবে, ওই জন্য আগেই চান টান করে আলতাটা এখন পরে নিচ্ছি। ঠিক আছে, পরে নাও, আর কি করা যাবে। শরীর খারাপ নিয়েও কাজ করতে হবে, পুজো করতে হবে। আর এই জমিটাই শুয়ে পড়ে আছে। কি আলতার রং কেন লাল হয়? অন্য রং হতে পারে না? আলতার রং কেন লাল হয়? অন্য রং হতে পারে না? সবুজ, এই গোলাপি সব হয় না? হলুদ। এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। একটা গুড কোয়েশ্চেন করেছে। আমরা প্রত্যেকেই তো দেখি আলতা লাল, কিন্তু আলতাটা লাল কেন হয়? তো বন্ধুরা, তোমরা কি এর কারণটা বলতে পারবে? আমার জানা নেই। তোমরা যদি লজিস্টিক বা সঠিকটা কেউ জানো তাহলে অবশ্যই জানিও। তবে আমি একটা উত্তর দিয়েছি ওকে। আমার মনে হয় কি বলতো, আলতাটা যে কেমিক্যাল বা মানে রাসায়নিক দিয়ে তৈরি হয়, আচ্ছা, মানে আলতাটা যে কেমিক্যাল দিয়ে তৈরি হয় হয়তো সেটা লাল হয়। এটা উত্তরটা ঠিকঠাক হলো না। তো তোমরা কিন্তু জানাও বন্ধুরা কমেন্ট করে যে আলতা কেন লাল কালারের হয়। এই দেখো, আমাদের ছোট্ট মেয়ে বায়না ধরেছে, ওকেও নাকি আলতা পরিয়ে দিতে হবে মায়ের দেখা দেখি। এসো এসো। তাই তুমিও পড়বে? ওরে বাবা, ও কেমন নামবে দেখো, তো মাকে লেগেই গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, জাম্প পেয়ে গেছো। জাম্প পেয়ে গেছো না, জাম্প করে নামলাম বলতে হয়। হ্যাঁ, চলো মিঠাই পড়ছে আলতা। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আজকে এই মিঠাইয়ের নামাটা দেখে মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি মিঠাই কিভাবে নামলো দেখলে তো? আগেও বিছানায় উপর হয়ে শুয়ে পড়লো, তারপরও নামলো। অ্যাকচুয়ালি আমি মিষ্টুও যখন ছোট ছিল, মানে যখন ধরো বিছানা থেকে নামতে চাইছে, ঠিক আছে, ওই সময়টা আমি ওদেরকে এটা শিখিয়েছিলাম। তার দেখা দেখি মিঠাইকেও শিখিয়েছি। তোমাদের বাড়িতে যাদের এরকম ছোটো বাচ্চা আছে, যারা সবে ধরো হাঁটতে শিখেছে বা বিছানা থেকে নামতে যাচ্ছে, উঁকি মারছে, অ্যাকচুয়ালি কী হয়, বাচ্চারা কেন পড়ে যায় বলো তো? যখনই বিছানার ধারে বসে না, যখনই সে সোজা হয়ে নামতে যায়, তা তো পা পায় না, দেখতেও পায় না, মাথার ব্যালেন্সে পড়ে যায়। কিন্তু বাচ্চা যদি ওরকম উপুর হয়ে শুয়ে পড়ে, তারপরে যদি সে আস্তে আস্তে নামার চেষ্টা করে, পা বাড়ায়, তাহলে কী হয় বলো তো? হয়তো খাটের বিটে পা পেলো, সে নামতে পারলো। যদি বিটে না পা পায়, তাহলে কী হয় বলো তো? সে ব্যালেন্স করে পড়ে যাবে না, ঠিক আছে? বা যদি হঠাৎ করে ঝাঁপ খেয়েও যায়, তাহলে কিন্তু পড়ে খুব বেশি হলে বসে পড়বে, মাথা ফাটবে না। তো এইটা করে কিন্তু আমি অনেক বড় উপকার পেয়েছি আমার মেয়েদের ক্ষেত্রে। ওরা কিন্তু নামতে গিয়ে বিছানা থেকে কোনোদিন পড়ে যায়নি, মাথাও ফাটায়নি, ঠিক আছে? তো তোমাদের বাড়িতে যাদের ছোট্ট বাচ্চা আছে, তাদের কিন্তু এই প্রসেসটা অবশ্যই শেখাও। একদিনে শিখবে না, যখনই নামতে যাবে তাদেরকে শুইয়ে দেবে, আস্তে আস্তে পা ঝোলাতে বলবে, আস্তে আস্তে দরকার বললে আমি যেটা করতাম, প্রথমে ওদের উপর করে শুইয়ে দিয়ে বলতাম নাম 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 বলে আমি ধরে থাকতাম, আস্তে আস্তে লুজ দিতাম। এই করে করে ওদের সাহস বাড়িয়েছি আর শরীরের ব্যালেন্স এসছে। এটা কিন্তু একটা প্রসেস। কি প্রসেস বলো তো? আমরা যখন মই থেকে নামি, এই প্রসেসেই কিন্তু নামতে হয়, তাহলে কিন্তু ভয় লাগে না। এটাও তোমরা শিখে গেলে, যারা মই থেকে নামতে গিয়ে ভয় পাও, অনেকে সোজা নামতে যাও, ফলে সামনে দেখতে পাও না, পরের স্টেপটা কোথায় আছে দেখতে পাও না বলে ভয় পাও, পড়ে যাও, তারা এরকম উল্টে গিয়ে নামবে, দেবে তত্তর করে নেমে আসবে। চলো একটা অ্যাডভাইস দিয়ে দিলাম। দেখো প্রতিদিন এই মিঠাই কতটা দুষ্টুমি করে, দেখেছো? বিস্কুট কিনে আনলো, এই দেখো সমস্ত। আচ্ছা, ঘন্টুর বাবা বাপি দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, রিয়া পিসি দিয়েছে। তা রিয়া পিসি দিয়েছে তো খাওয়ার জন্য। তা তুমি এটা কি করেছো? পুরো বিস্কুটগুলো এখানে গুঁড়ো করেছে, একটাও খায়নি। এখন এই যে দুধের মধ্যে ফেলছো,
এইভাবেই ও বিস্কুটগুলো নষ্ট করে। আমি কিন্তু ভাবো। খাই। আচ্ছা ওগুলো আমি কি বলি, মিঠাই ওগুলো খাও, ওটা গুলিয়ে পুরোটা খাবে যেন নষ্ট না হয়। আমি তাহলে বন্ধুদের দেখাবো তুমি কিরকম নষ্ট করো। তো এই যে এবার তো আমাদের ঠাকুর ঘরে লক্ষ্মী মায়ের কোজাগরী পূর্ণিমায় পুজো শুরু হবে, ঠিক আছে। অসুস্থ শরীর নিয়েও কোনো রকম উঠে এসছে। আর একটু দেখিয়ে দিই, এই দেখো এই যে ফুলগুলো তো সকালে কিনেছিলাম, এইগুলো শাশুড়ি মা পাঠিয়েছে, ফলটাও নিজে হাতে কেটেছে, এখানেও এখনো অনেক কিছু পড়ে আছে। হ্যাঁ অনেক দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে শুরু করো তুমি তোমার মতো করে ভক্তি করে পুজো। ঠিক আছে মন্ত্র নাই হোক, অন্তর থেকে মাকে দেখে ভক্তি করে পুজো করলেই হবে। আমরা তো আর ব্রাহ্মণ ঘরে জন্মাইনি যে মন্ত্র জানবো, তাই না? আর টোলেও পড়াশোনা করিনি। এটা হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুরের ঘর, কিন্তু এই ঘরটা এমনভাবেই মাটি দিয়ে পুরো প্রলেপ দেওয়া আছে যে এটাকে যে আলাদা করে মাজা হয় সেরকম করতে পারা যায় না। তো সেই কারণের জন্যই আমি এইটাকেই পরিষ্কার তো করাই রয়েছে, এটার উপরেই আমি করবো, মানে ওই কিছু দেওয়ার আমসর টাসর ওগুলো সব দেবো। আমি নিচে বসে আগে ঘরটা সাজিয়ে নিই, তারপরে মায়ের কাছে দেবো। আসলে এখানে আমাদের এই ঠাকুরটাই পুজো হবে। আমাদের ঠাকুরটা যেহেতু বিগ্রহটা ভালো রয়েছে ওই জন্য চেঞ্জ করিনি, তো এখানেই পুজো হবে। এখানে তো স্পেসটা কম, তো ওই জন্য নিচে আমি ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে আমি মায়ের সামনে তুলে দেবো। তো এই তো এবার সমস্ত ঠাকুরগুলোকে সাজানো চলছে, ফুল দিয়ে মালা পরানো চলছে। প্রত্যেকের জন্যই মালা। শিব ঠাকুরকেও জবা ফুল দিয়েছে। কালারটা অন্য ছিল বলে কালার অন্য কথা নয়, জবা ফুল দিতে নেই। আচ্ছা ঠিক আছে, জানা ছিল না, জানা হয়ে গেল, নিজেকে কারেকশন করে নিলাম। ঠিক আছে তুমি সাজাও। চলো আমাদের পুজো প্রায় শেষ মুহূর্তে চলে এসছে। তোমাদেরকে একটা অ্যাডভাইস দিয়ে দিই, এই যে শাঁখ বাজানো নিয়ে অনেকেই অনেক রকমভাবে পু পা করে শাঁখ বাজাও। আজ থেকে মাথায় রাখো, যারা জানো না, যারা জানো তাদের জন্য বলছি না, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, পরপর 3 বারই শাঁখ বাজাবে, 3 বারের বেশি বাজাতে নেই। 3 বারের পর যদি 4র্থ বার বাজাও তাহলে সেটা হবে অসুরদের বা রাক্ষস কুলকে আহ্বান জানানো, ঠিক আছে? তো এইটা কখনোই ভুল করে করো না, তাহলে কিন্তু সংসারে অশান্তি এসে যাবে। বসন্ত পূর্ণিমা তিথি চন্দ্রমা উদয়, ধীরে ধীরে মলয় পবন তথা বয়, সানন্দে গোলকধামে লক্ষ্মীনারায়ণ, বসিয়া করেন দোহে নানা আলাপন, হেনকালে দেবর্ষি নারদ মুনিবর, উপনীত হইলেন তাদের গোচর, প্রণাম করিল মুনি উভয় চরণে, ভাবেতে বিভোর হয়ে হরি গুণগানে, আশীর্বাদ করি তারে লক্ষ্মীনারায়ণ, বসিবারে অনুমতি করেন তখন, হাসি কহে লক্ষ্মী মাতা মুনিবর প্রতি, কি কারণে আগমন কহ মহামতি, মুনি বলে শুনো মাগো জগতের কথা, সকলে তোমায় তথা বলে লোকমাতা, তোমারই সন্তান সবে হয় জগৎবাসী, তবে কেন দুঃখে তারা থাকে দিবানিশি, তুমি মাগো অন্নপূর্ণা। এই যে আমাদের বাড়ির পাশে যে দুর্গাপুজো হয়েছিল সেখানে আজকে এই যে মা লক্ষ্মী এসে গেছেন, যদিও এখনো পুজো হয়নি, রাতের দিকে হবে। তো পুজো দিয়ে গেলাম আমি, ঠাকুরমশাই যখনও আসবে পুজো করবে। তো এই তো আমরা তো এসে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে এসে গেছি প্রীতির স্টুডিওতে, মেকআপ স্টুডিওতে। এখানেও তো মা লক্ষ্মী আর গণেশ আছে, তো সেটারও আজকে পূজা হচ্ছে। তো একদম শেষ পর্যায়ে আছে পূজার। ভালো করে মনস্কামনা জানিয়ে নাও মায়ের কাছে। পছন্দ হলো? হ্যাঁ পছন্দ তো হলো। আজকে তো এগলেস নিতে হবে, তো এগলেসের এত কিছু ভ্যারিয়েশন রয়েছে, কিন্তু আমি ভাবছি কোনটা নেব। এই চকো ড্রিমটা নেওয়া হবে নাকি ব্ল্যাক ফরেস্ট নেওয়া হবে?
চকো ড্রিমটাই নিয়ে নাও, ব্ল্যাক ফরেস্ট তো অনেকবার নেওয়া হয়েছে। এরা ব্ল্যাক ফরেস্ট বেশি পছন্দ করে। তাহলে ব্ল্যাক ফরেস্ট। তো বাড়ি তো চলে এসেছি, মিষ্টি পিঠারা খেতে বসে গেছে কারণ অনেকটাই রাত হলো। তবে কেক কাটা কখন হবে যায়, এই তো ঠিক রাত 11টার সময় কাটবো। আর আমরা তো আপডেট দিয়েই দিয়েছি শর্টসে বন্ধুদের জন্য যে আমরা 11টায় লাইভে আসছি, ঠিক আছে। তো কেক কাটিং সেলিব্রেশনটা কিন্তু আমরা আর এই ভিডিওয়ে রাখতে পারছি না, ওটা আমরা লাইভে বন্ধু তোমাদের সাথে শেয়ার করছি। আজকে এই মুহূর্তে লাইভ হবে, ঠিক আছে, কিন্তু এই ভিডিওটা যাবে আগামীকাল, তো সঙ্গে থাকো। লাইভ তো হলো, লাইভ তো তোমরা প্রত্যেকে এনজয় করেছো। তো আজকের কেক কাটিং সেলিব্রেশনটা আমরা তো লাইভে দেখাবো বলেছিলাম, সেটাই দেখিয়েছি, তাই বড় ভিডিওতে ওটা রাখতে পারলাম না। তো তোমরা অনেকে এনজয় করে ফেলেছো। তো যারা লাইভটা মিস করেছো এবং এই ভিডিওটা দেখে জানতে পারছো যে আমাদের 4th ইয়ার অ্যানিভার্সারি হয়েছে এবং আমরা সেটা সেলিব্রেট করেছি লাইভ করে, তো তারা অবশ্যই চ্যানেলে যাও, লাইভ সেকশনে যাও, গিয়ে লাইভটা দেখে নাও। লাইভটা খুব মজাদার হয়েছে, অনেক কিছু কথা বলেছি আমরা। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, সকাল থেকে চলছে কোজাগরি লক্ষ্মী পুজো, তার সাথে আমাদের বার্থডে সেলিব্রেশন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে, নতুন আনন্দ নিয়ে। সঙ্গে থেকো, ভালো থেকো, টাটা।